শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে ওয়ার্ম সার্ভার ইউজ করে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। আমরা প্রথমেই ওয়ার্ম সার্ভারটি চালু করে নেই। ওয়ার্ম সার্ভার চালু করার সময় প্রথমে আইকনটি লাল দেখাবে, পর্যায়ক্রমে আইকনটি তারপর অরেঞ্জ কালার এবং সর্বশেষ এটি গ্রিন কালারে রূপান্তরিত হবে। এটা গ্রিন কালারে রূপান্তরিত হওয়া মানে হলো ওয়ার্ম সার্ভারটি সঠিকভাবে রান করছে। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আমাদের দরকার হবে ওয়ার্ডপ্রেস ফাইলটি, যেটা আমরা ওয়ার্ডপ্রেস সাইট থেকে ডাউনলোড করে নিতে পারি। আমি আগেই ডাউনলোড করে রেখেছি, যেটা ওয়ার্ডপ্রেসের 4.4 ভার্সন। এটা জিপ অবস্থায় ডাউনলোড হয়ে থাকে। ওইটা আমরা আনজিপ করে ইনস্টল করব। তাহলে আমরা কি করব, আমরা পরবর্তী কাজে চলে যাই। আমরা ওয়ার্ম সার্ভারে ক্লিক করলে এখান থেকে www.directory এই ফোল্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা নির্দিষ্ট ডিরেক্টরিতে চলে যাব, যেখানে আমরা এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব। তো আমরা একটি প্রজেক্ট নেই, প্রজেক্টের একটা নাম দিই, যে আমার প্রজেক্ট বা আমার দেশ দিলাম। আমরা একটি ফোল্ডার খুলে ফেললাম। এখন ওয়ার্ডপ্রেসটি আমরা আনএক্সট্রাক্ট করব এই ফোল্ডারের ভিতরে। ওয়ার্ডপ্রেসের ভিতরে যা আছে সব কিছু সিলেক্ট করে আমরা ড্রাগ করে নিয়ে এসে এই ফোল্ডারের ভিতরে ছেড়ে দিব। এটা যেমন একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো কপি করে ওইখানে নিয়ে পেস্ট করা, একই। তো আমি এটা কপি দিলাম, এটা কোথায় কপি হচ্ছে বুঝতেছি না, ক্যান্সেল করে দিই। এটা মেবি অন্য জায়গায় হচ্ছে। হ্যাঁ, এই যে এইখানে এটা আমি এক্সট্রাক্ট করতেছিলাম ভুলক্রমে। এটা আমরা মুছে দিলাম। মুছে দিয়ে আমরা ওই ডিরেক্টরিটি একটু কাছে নিয়ে নিই। এই আমার দেশ এখন দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিই। কপি হচ্ছে। ফাইলটি মোটামুটি 30 MBর মতো সাইজ। এখানে এক্সট্রাক্ট হতে কিছুটা সময় নেবে। হয়ে গিয়েছে। এটার সাইজ হলো 22.6 MB। আমরা প্রজেক্টটির নামে প্রথমে ক্যাপিটাল লেটার দিয়েছিলাম, ক্যাপিটাল লেটার না দিয়ে আমরা এটা স্মল লেটারে দিয়ে আসি। আর এই নামটিকে আমরা এখান থেকে কপি করি। এটার কাজ শেষ। আমরা নির্দিষ্ট ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস এর ফাইলগুলি এক্সট্রাক্ট করে দিলাম। প্রজেক্টের নাম দিলাম আমার দেশ। ওকে। তারপর আমরা এখানে ওয়ার্ম সার্ভারে ক্লিক করে লোকাল হোস্টে ক্লিক করলে সরাসরি আমাদেরকে ডিফল্ট ব্রাউজারে নিয়ে যাবে। এটা একটা ওয়ে। আরেকটা হতে পারে সরাসরি ফায়ারফক্স ওপেন করে ফায়ারফক্স থেকে যাওয়া যায়। লক্ষ্য করুন, এখানে ওয়ার্ম সার্ভার চলে আসছে এবং এখানে লোকাল হোস্ট চলে এসেছে। তার মানে আমাদের লোকাল হোস্টে সার্ভারটি চালু আছে। তারপর আমরা যাব পিএইচপি মাই অ্যাডমিন। আর এই কাজটি করার জন্য আমাদের কোনো অবস্থাতেই অনলাইন থাকার প্রয়োজন নেই। আমরা অনলাইন থেকে শুধু ওয়ার্ম সার্ভারটি নামিয়ে ইনস্টল করে নিয়েছি আগে, এবং ওয়ার্ডপ্রেসটিও আগেই ডাউনলোড করে নিয়েছি। সো বাকি কাজ যাই আছে সবই লোকাল হোস্টে, আমাদের অনলাইন প্রয়োজন নেই। এখানে আমরা এসেছি, আমরা যে প্রজেক্টটি করব সেই প্রজেক্টের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখানে ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখানে এক্সিস্টিং কিছু ডাটাবেস আগে থেকে দেখাচ্ছে। আমরা এখন যেহেতু নতুন প্রজেক্ট নিচ্ছি, আমরা নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব। সেই জন্য এখানে নিউতে ক্লিক করব। এগুলি বিভিন্ন ডাটাবেস নেম, এখানে নিউ আছে, এখানে আমরা
নিউতে ক্লিক করব। আর এখানে যদি ক্লিক করি, এখানে ডাটাবেজে ক্লিক করলেও আপনি জাস্ট এখানে নামটা দিয়ে এখানে ক্রিয়েট করলে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখানে নাম দিই, সমস্যা নেই। এখানে আমরা একই নাম দিলাম, আমার দেশ, একটা আন্ডারস্কোর দিয়ে ডাটাবেস মানে ডিবি এটা দিলাম। এটার পরে এখানে অনেক অপশন আছে, আমাদের এত কিছু দেখার প্রয়োজন নেই। জাস্ট এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেখুন ডাটাবেস হ্যাজ বিন ক্রিয়েটেড, আমার দেশ আন্ডারস্কোর ডিবি হ্যাজ বিন ক্রিয়েটেড লেখা, তার মানে আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। আমরা আরেকটি নতুন ট্যাব নিব, ট্যাব নিয়ে এখানে লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট ব্যাকস্ল্যাশ আমাদের প্রজেক্টের নাম আমার দেশ, এন্টার দিব। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এখনো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়নি। এটা এই প্রজেক্ট দেওয়ার মানে হলো আমাদের ওই নির্দিষ্ট ডিরেক্টরিতে যে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আমরা রেখে এসেছি এবং যে ডাটাবেস ক্রিয়েট করেছি দুইটা লিঙ্ক অ্যাপের মাধ্যমে আমাদের কমপ্লিট ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। তো এখানে 5টা স্টেপ আপনাকে পূরণ করতে হবে। ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, ডাটাবেস প্রিফিক্স। ডাটাবেস নেম, আমরা অলরেডি ডাটাবেস ক্রিয়েট করে এসেছি, তো এখানে এইটা ইনস্টল করার জন্য ডাটাবেস নেম প্রয়োজন হবে। আমরা এক এক যাই আর কথা বলি। লেটস গো। ডাটাবেস নেম এখানে ডিফল্ট আছে ওয়ার্ডপ্রেস, বাট আমরা যে ডাটাবেস ক্রিয়েট করেছি সেই নামটা এখানে দিব আমরা, তা না হলে কাজ হবে না। ইউজার নেম, এখানে ইউজার নেম এটা ডিফল্ট, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে রুট ইউজার ইউজ করতে হয়, রুট। পাসওয়ার্ড, এখানে কোনো পাসওয়ার্ড প্রয়োজন নেই, এটা আমরা স্কিপ করে যাব। ডাটাবেস হোস্ট আমরা লোকাল হোস্টে করতেছি। টেবিল প্রিফিক্স ডব্লিউপি যেটা আছে ডিফল্ট থাকতে পারে বা আমরা চেঞ্জ করে দিতে পারি, তো আমরা চেঞ্জ করলাম না, এটা থাকুক এখানে এই অবস্থাতেই। তারপর আমরা সাবমিটে ক্লিক করব। এখন আমাদের ফাইলগুলো সাকসেসফুলি পেয়ে গেছে, দেখুন কি লেখা আছে, অলরাইট Sparky, you have made this through this part of the installation. WordPress can now communicate with your database. If you are ready to time now too. তার মানে ডাটাবেসের সাথে আমাদের ফাইলগুলো কমিউনিকেশন সঠিকভাবে হয়েছে, এখন আমরা ইনস্টল করার জন্য রেডি। জাস্ট এখানে রান টু ইনস্টলে ক্লিক করলে ইনস্টল শুরু হয়ে যাবে এবং কিছুটা সময় নেবে, তো আমরা ইনস্টল করে ফেলি। ক্লিক করলাম, রান দ্য ইনস্টলে, প্রসেস হচ্ছে। সাইট টাইটেল, আমরা সাইটের একটা টাইটেল দেই, আমার দেশ, এটাই দিলাম। ইউজার নেম অ্যাডমিন ডিফল্ট থাকে, আমরা চেঞ্জ করতে পারি, বাট মনে রাখার জন্য এটাই অ্যাডমিন রাখাই ভালো, অ্যাডমিন। আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড এখানে একটা ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে, খুব স্ট্রং পাসওয়ার্ড, বাট আমরা এখন ব্যাকে চলে গিয়েছে। আচ্ছা আমরা আবার লেটস গো করি, এখানে ব্যাক স্পেস চাপার কারণে পাসওয়ার্ড মুছে একদম ব্যাকে চলে গেছে, একটু প্রবলেম হয়েছে। আমরা আবার ইনস্টলেশনে ক্লিক করি, একইভাবে সাইট টাইটেলে আমার দেশ অ্যাডমিন এবং পাসওয়ার্ড এটা আমরা একে একে মুছি। আমরা 1 2 3 একটা পাসওয়ার্ড দিলাম, এটা বলতেছে ভেরি উইক পাসওয়ার্ড, কনফার্ম করব কিনা, কনফার্ম করে দিলাম। ইউর মেল, আপনি জাস্ট এখানে একটা এক্সাম্পল মেল কোনো একটা কিছু দিলে হবে, যেটা আপনি পরেও চেঞ্জ করতে পারবেন। আমার দেশ @gmail.com দিয়ে দিলাম। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমাদের সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং করার জন্য এটা ক্লিক করে দিতে হয়, তো আমরা যেহেতু অফলাইনে করছি আপাতত সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং করার প্রয়োজন নেই, আমরা জাস্ট ইনস্টল করি। ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম, ইনস্টল শুরু হয়ে গেছে, দেখেন এখানে যে কানেক্টিং দেখাচ্ছে, কিছু সময় নেবে কারণ ফাইলটি 26 এমবির মতো, তো ডাটাবেসের সাথে লিঙ্ক আপ করতে এবং ফাইলটি রেডি করতে একটু সময় নেবে। ড্যাশবোর্ড রেডি হবে, আর অনেক কিছু রেডি হবে যেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। সাকসেসফুল, অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা লগ ইন করি এখান থেকে,
অ্যাডমিন ছিল আর পাসওয়ার্ড ছিল আমাদের 123। আমরা 123 দিয়ে দিই। রিমেম্বার মি দিলে আপনি বারবার আইডি পাসওয়ার্ড দিতে হবে না, আপনাকে এটা সাজেস্ট করবে, আপনি লগ ইন করে যেতে পারবেন। আমরা রিমেম্বার দিলাম না, লগ ইন। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো ইনস্টলেশন হয়ে গেল। তারপর আমি আর কিছু অংশ দেখাই। আমরা এই অবস্থায় যদি আমাদের সাইট ভিজিট করি, এখানে এই ভিজিট সাইটে ক্লিক করলে আপনি আমাদের সাইটটা এখন কি অবস্থা আছে আমরা দেখতে পাই। সাইটটি দেখতেছেন, এখানে একটি খুব একটি সাইট চলে আসছে, খুব সাদামাটা। এটাকে সুন্দর করার জন্য অনেক প্রক্রিয়া আছে, যেটা আমরা পরবর্তীতে কোনো একটি টিউটোরিয়াল আলাপ করব। আর এখানে আরেকটি ব্যাপার বলে রাখি, আপনি এখান থেকে ভিজিট সাইট দেখলেন, কিন্তু এটাকে অন্যভাবে দেখার জন্য যেটা করতে পারেন, আপনি জাস্ট এখানে অ্যাড্রেস বারে আমার দেশ ব্যাকস্ল্যাশ লোকাল হোস্ট ব্যাকস্ল্যাশ আমার দেশ লিখে এন্টার দিলে চলে আসবে। লোকাল হোস্ট আমার দেশ ব্যাকস্ল্যাশ, এটা হলো আপনার সাইট ভিউ। আপনি অ্যাডমিন প্যানেলে নাই, আর অ্যাডমিন প্যানেল হলো এটা আপনার মানে ড্যাশবোর্ডে আছে। বাট আপনি লগ ইন দুই জায়গায় আছে, এখান থেকে আপনি এডিট করতে পারবেন, ঢুকে যেতে পারবেন। এখানে ক্লিক করলে যে এখানে প্যানেলগুলো আছে, আপনার ড্যাশবোর্ড আছে, কাস্টমাইজ করার জন্য এখানে ক্লিক করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে পর্যায়ক্রমে ওয়ার্ডপ্রেসে কিভাবে থিম ইনস্টল করতে হয়, প্লাগইন ইনস্টল করতে হয়, কিভাবে স্লাইডার যোগ করতে হয়, কন্ট্যাক্ট পেজ যোগ করতে হয়, পোস্ট দিতে হয়, এবং অন্যান্য অনেক আরও বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।